আজকের আলোচনার বিষয় হচ্ছে আত-তাওবা। আলোচনার বিষয় কি? আত-তাওবা। আত-তাওবা শব্দটি হচ্ছে আরবি। এই তাওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ঘুরে আসা, ফিরে আসা, রিটার্ন ইত্যাদি। মনে করেন যে আপনি যাবেন ঢাকা শহরে। কোন দিক দিয়ে যাবেন? রংপুর সাতমাথা দিয়ে যাবেন, তাই না? রংপুর সাতমাথা থেকে মডার্ন হয়ে পীরগঞ্জ রোড দিয়ে গাইবান্ধা থেকে বগুড়া রোডে আপনি ঢাকা শহরে চলে যাবেন। তা না করে আপনি কি করলেন? কাউনিয়া দিয়ে ঢুকে লালমনিরহাট রোডে চললেন। তিস্তা ব্রিজের উপরে গিয়ে মনে হলো যে কিরে, তিস্তা ব্রিজের উপরে কেন আমি? অবশ্যই আমি ভুল করেছি, গো ব্যাক। আবার পিছনে ফিরলেন। কোথায় ফিরলেন? রংপুর সাতমাথায়। এই যে ভুল রাস্তা দিয়ে গিয়ে আবার ব্যাক হয়ে আপনি এই রংপুর সাতমাথায় আসলেন, এইটার নাম হচ্ছে আরবিতে তাওবা। এটার নামই হচ্ছে তাওবা। পরিভাষায় একজন ব্যক্তি যখন তার রবের দেয়া নিয়ম কানুন বাদ দিয়ে, সিরাতে মুস্তাকিমের পথ বাদ দিয়ে যখন জাহান্নামের দিকে ধাবিত হয়, শয়তানের পথে ধাবিত হয়, কিছু দূর গিয়ে যখন সে বুঝতে পারে না রে, আমি ভুল পথে আছি, আমি যা করছি তা ভুল, মিথ্যা, জাহান্নামের পথ, এটা যখন সে বুঝতে পারে, এটা যখন সে সঠিক ফিল করতে পারে, তখন সে যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই সিরাতে মুস্তাকিমের পথকে সে খোঁজা শুরু করে, বুঝতে পারে, যখন সে ফিরে আসে, এইটার নাম হচ্ছে তাওবা। এটা ক্লিয়ার না? আচ্ছা, এই তাওবার সূচনা হয়েছে আদম আলাইহিস সালামের কাছ থেকেই। পৃথিবীর সর্বপ্রথম মানুষকে আদম আলাইহিস সালাম, আর প্রথম নারী হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর দুইজন নর এবং নারীকে তৈরি করার পরে বলেছে যে তোমরা জান্নাতে থাকো, এখানে খাওয়া দাওয়া করো, সবকিছু এখানেই করো। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই যে একটি গাছ দেখা যায়, ওই গাছের কাছেও যেও না, গাছের কাছেও যেও না। তো তখন শয়তান তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, জান্নাতে থাকার একটা গ্যারান্টি দেখিয়ে, তখন তাদের ভিতরে শয়তান কুমন্ত্রণা দেয়। দেওয়ার ফলে তারা গিয়ে জান্নাতের ফলটা ছিঁড়ে ফেলে। সঙ্গে সঙ্গে তাদের কাপড়কে আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়ে দেন। তারা ভুল করে ফেলে। পৃথিবীর সর্বপ্রথম ভুল কোথায় হয়েছে? জান্নাতে। এই ঘটনা আপনারা সূরা আরাফের মধ্যে পাবেন। তো তারা যখন ভুল করে ফেললো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া করেছেন। তো তাদের এই তাওবার কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন তাওবার কিছু বাক্য শিক্ষা দিয়েছেন এবং আদম আলাইহিস সালাম এই তাওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবাকে কবুল করে নিলেন। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করেন এবং রহমত দান করেন তার বান্দার প্রতি। তো ভুল যখন হয়েছে, তার শুধরানোর উপায় আছে না? উপায় আছে। তো ঠিক সেরকম আমরা এই পৃথিবীতে যত ভুলেই করি, যা ভুল করি, এই ভুলের থেকে বের হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওবার শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম আমাদের পিতাকে। কাকে? পিতাকে দিয়েছেন। তো এই তাওবা করার আবার প্রাথমিক 3টি শর্ত আছে। কয়টি? 3টি। নম্বর 1, আমরা যে কুকর্ম করেছি এই কাজের জন্য নিজেকে অনুতপ্ত করতে হবে, এটা নিয়ে ভাবতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে যে আমি এই গুনাহটা করেছি, অবশ্যই আমি পাপী, আমি দোষ করেছি। নিজেকে ছোট্ট মন মানসিকতা নিয়ে এটা ভাবতে হবে। কেননা যখন কেউ অপরাধ করে তখন কি সে ঘাড় উঁচু করে দাঁড়ায়? কি করে? নিচু হয়ে যায়। তো ঠিক আপনিও যখন গুনাহ করেইছেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিচু হয়ে যাবেন। নম্বর 1, প্রথমে নত স্বীকার করবেন যে আল্লাহ আমি অনেক ভুল করেছি, আর আমার দ্বারাই ভুল হবে না, আপনি আমাকে ক্ষমা করে দিন। এটা হলো প্রথম শর্ত। 2 নম্বর হচ্ছে গুনাহ থেকে ফিরে আসতে হবে। যে গুনাহ করেছি ভালো বাদ দিয়ে, যত খারাপ করেছি ছোট হোক আর বড় হোক, এই গুনাহ ভবিষ্যতে আর করব না। এই গুনাহ থেকে আপনি ফিরে আসবেন, অবশ্যই ফিরে আসতে হবে। আপনি গুনাহ করবেন,
আবার তাওবা করবেন, আবার গুনাহ করবেন, আবার তাওবা করবেন, তা হবে না। আপনাকে ফিরে আসতে হবে, তারপরে তাওবা করতে হবে। আর 3 নম্বর হলো, যে কাজ থেকে আপনি ফিরে আসলেন, যে কুকর্ম থেকে আপনি ফিরে আসলেন, ওই কাজ পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন দ্বিতীয়বার আর রিপিট করা যাবে না। ফিরে আসতেন, শেষ। পৃথিবীর যতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন ওই গোনার কাছেও যাওয়া যাবে না। এই 3টি শর্তে যদি আপনি উপনীত হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই তাওবা কবুল করার একটা সম্ভাবনা আছে এবং কবুল করতে পারেন। আর একটি শর্ত আছে, তা হলো ব্যক্তি সংশ্লিষ্ট গুনাহ আছে না? কেমন? আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, বিধবা ভাতার কার্ড করে দেবার জন্য 5,000 টাকা নিয়েছি, বৃদ্ধ ভাতার কার্ড করে দেবার জন্য 10,000 টাকা নিয়েছি, 1 বছর পার হয়ে গেছে, কোনো কাজ হয় না। তথা এই টাকা পয়সা, ধন দৌলত সম্পর্কিত যেই গুনাহগুলো আছে, এই গুনাহগুলো যে আপনি করেছেন তা থেকে শুধু ফিরে আসলেই হবে না, যত টাকা আপনি মানুষের মেরে দিয়েছেন সব টাকা আপনাকে পরিশোধ করতেই হবে। আপনি মানুষের টাকা মেরে দিয়েছেন না বিভিন্নভাবে? 50,000 টাকা মেরে দিয়েছেন, 1 লাখ, 5 লাখ, যা মেরে দিয়েছেন সম্পূর্ণ টাকাই পাই টু পাই আপনি বুঝিয়ে দিবেন, তারপর আপনি তাওবার জন্য বসবেন। এখন কথা হলো, আমি সারা জীবন গুনাহ করেছি, সারা জীবন খারাপ পথে চলেছি, আমি তো জানি না, সঠিক আমার মনে নেই কত টাকা হবে, বা যত টাকা হয় হোক, যারা বেঁচে আছে তাদের থেকে তো আমি নেই, যার থেকে নিয়েছি সে পৃথিবীতে বেঁচে নেই, এখন কি করব? প্রশ্ন আসে না? অনেক আগে গুনাহ করেছেন, 50,000 টাকা মেরে দিয়েছেন, ওই ব্যক্তিও নাই, তার ছেলে মেয়েও নাই, এরকম হয় না? হয় না? অবশ্যই হয়। তো এখন আপনি কি করবেন? তার পরিবার বর্গ যারা আছে, ছেলে মেয়ে কিংবা তার ছেলে মেয়ে, তাদেরকে যদি আপনি আনুমানিক হিসাব করে দিয়ে দেন, আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি তারা বেঁচে নাই থাকে, তাহলে কত টাকা হবে? 50,000, 1 লাখ, 2.5 লাখ, যা হয় এটা আপনি মসজিদ মাদ্রাসায় দিবেন। ওই ব্যক্তির ওই যে টাকাটা নিয়েছেন আপনি, সেই টাকা শোধ করার পরিকল্পনা করে। আর যা আপনি দান করবেন, এটা কিন্তু আপনার সওয়াব হবে না, হবে আপনি নিজের সওয়াব হবে জন্য ওটা দান করতে পারবেন না। সওয়াব কেন? আপনি তো ঋণের মধ্যে আছেন, ঋণ আগে দেন, তারপরে আপনি মানুষকে গিফট দিবেন, তাই না? আগে যেটা পায় মানুষ সেটা আগে দেই, নাকি আগে গিফট দেই, বেশি করে দেই? আগে যেটা পায় সেটা দিতে হবে, তারপরে আপনি দান করেন আর তাকে গিফট দেন আর হাদিয়া দেন, যাই দেন, কোনো অসুবিধা নেই। তো আপনি মসজিদ মাদ্রাসায় দিয়ে দিবেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ নেওয়ার জন্য। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন।